হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী। আর আগের দিন এতটাই পরিমাণে আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল, আমাদের দুজনের মধ্যে কোনো কথা বলাবলি ছিল না। যেই কারণে আমি দেখতে পাচ্ছ হাত পুরো ফাঁকা, সিঁথি ফাঁকা, চুল আঁচড়াইনি, ঠিক মতন খাওয়া দাওয়া করিনি, শুধু কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছিলাম। আমি স্বপ্নেও ভাবিনি যে আজকের দিনটা এইভাবে সেলিব্রেট হবে। প্রথমত আজকে সোমবার পড়েছে, সেই কারণে কোনো কিছুই আমরা সেলিব্রেট করবো না ভেবেছিলাম। আর আমি তো কোনো কেক টেক অর্ডার করিনি, যেহেতু সোমবার পড়েছে। তো ও দেখছি রাত্রি 12টা বাজার আগে কোথায় যেন বেরিয়ে গেল। আমি অনেকবার ফোন করব ভেবেছিলাম, কিন্তু করিনি। ওই যে রাগ করেছিলাম, হঠাৎ দেখছি রাতের বেলায় ফুল নিয়ে এসে হাজির, তার সাথে কেকও নিয়ে এসেছে। কখন যে এইসব প্ল্যান করেছে আমি সত্যিই কিছু জানতাম না। যদি জানতাম তাহলে একটু সেজে গুজে থাকতাম। বাড়িতে পরেই দেখছো নাইট ড্রেস পরে, আমি নাইটি পরেই আছি। ও তাই, মানে কীভাবে যে কী হলো আমি নিজেও ভাবতে পারছি না। যাই হোক, আমরা মেয়েরা তো একটুতেই রেগে মানে গোলের জল হয়ে যায়, রাগ আর দেখাতে পারলাম না। যেহেতু এত কিছু নিয়ে এসেছে, না কাটলে হবে না। কেকটা খুব সুন্দর হয়েছিল, আর কেকটা ওই পছন্দ করেছিল। প্রত্যেকবার কেকটা ওই পছন্দ করে সিলেক্ট করে অর্ডার করে। এটা কোয়েলের কাছ থেকে, লালবাগ থেকেও এত রাতে নিয়ে এসেছে। আর তার সাথে এই বুফেটা রাত্রিবেলায় দাঁড়িয়ে থেকে এত টাকা দিয়ে বানিয়ে নিয়ে এসেছে, যেটা আমার একদম প্রয়োজন ছিল না বলেই মনে করি। কারণ একটা গোলাপ দিলেই যথেষ্ট ছিল। এই ফুলগুলো বাড়িতে পড়েই নষ্ট হবে। অনেকে ফুল ভালোবাসো, আমিও ভালোবাসি। যাও, তারপরে কেক টেক কেটে নিলাম। কী আর করবো। আর শাঁখা সিঁদুর যেহেতু পরেছিলাম না, কিছুই পরেছিলাম না, তাই আরেকবার আমাকে সিঁদুর পরিয়ে দিল। খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবেই যেন আমরা ভালো থাকি, সবাই মিলে হ্যাপি থাকি, এটাই তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। সারা জীবন যেন এইভাবেই ঝগড়া করেই কাটিয়ে দিতে পারি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো। আর মাম্মা মেয়েদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ওর তো খুব আনন্দ। ওর মা বাবার বিয়ে দেখে নিল, তাই না? আর সঙ্গে চকলেট এনেছিল, সেটা আর মাম্মাম রাখেনি, আস্তে আস্তে ও খেয়ে নিয়েছে। এটা যখন করি তখন কিন্তু 12টা বেজে গেছে, আর ওর চোখে তখনও ঘুম নেই। তো আজকের মতন এইটুকুই, পরে আমি ব্লগে দেখাবো।